হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অর্থাৎ এসবিএমসি স্কলারশিপ আপনারা কিভাবে রিনিউয়াল করবেন, তো রিনিউয়াল কোন ওয়েবসাইট থেকে করবেন, অনেকের কী হয় প্রবলেম হয় যে কোন ওয়েবসাইট থেকে করব, যে ঐক্যশ্রী ওয়েবসাইটই রয়েছে। তো যে সমস্ত মুসলিম কাস্টে রয়েছেন তারা কিন্তু যে ঐক্যশ্রী পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে রিনিউয়াল করতে হবে, এবং হিন্দু কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে রিনিউয়াল করতে হবে। তো আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস দেখাবো স্বামী বিবেকানন্দ রিনিউয়াল কীভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে রিনিউয়ালের ক্ষেত্রে, এবং কি আপনি এডিট করতে পারবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, স্বামী বিবেকানন্দ এবং ঐক্যশ্রী স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে WBMDFCScholarship.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু যে সমস্ত প্যানেলগুলো রয়েছে, স্টেট প্যানেল, স্টুডেন্ট প্যানেল, ডিস্ট্রিক্ট প্যানেল এবং ইনস্টিটিউট প্যানেল। তো আমরা কিন্তু স্টুডেন্ট প্যানেলের আন্ডারে কাজ করব। তো দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে স্টুডেন্ট প্যানেল, এই স্টুডেন্ট প্যানেলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল এটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখানে এর আন্ডারে কিন্তু অনেক অপশান রয়েছে। তো আমরা কিন্তু আজকে রিনিউ ইউর অ্যাপ্লিকেশান 2025-26 এই যে অপশানটি রয়েছে দ্বিতীয়তে, এই অপশানে আমরা ক্লিক করে কিন্তু আজকে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল করব। তো এখানে আমরা প্রথমে কিন্তু এইখানে ক্লিক করব রিনিউ ইউর অ্যাপ্লিকেশান 2025-26-এ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে আপনাদের যে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, যে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে ইনস্টিটিউট, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করতে হবে, এবং এখানে কিন্তু শিওর হওয়ার জন্য তো এটা ওকেতে ক্লিক করবেন, যে সেই ডিস্ট্রিক্ট কি অবশ্যই, তো এটা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে লগ ইন পেজটি রয়েছে, স্টুডেন্ট রিনিউয়াল লগ ইন পেজ যেটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ এসএসপি দিয়ে যেটি শুরু হচ্ছে সেই আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্ট যেহেতু অলরেডি আমরা চুজ করেছি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই রয়েছে, ক্যাপচার কোড, তারপরে কিন্তু যে লগ ইন এখানে অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইনে কিন্তু আমরা ক্লিক করব। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু আমরা লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে SMS ভ্যালিডেশন, তো এখানে কিন্তু যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। তো এখানে লাস্ট মোবাইল নাম্বার 4 ডিজিট এখানে শো করছে, সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপির ঘরে কিন্তু আপনারা ওটিপি দিয়ে দেবেন। তো আমার ওটিপি চলে এসেছে। ওটিপি দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিটে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস, তো এখানে ইউর অ্যাপ্লিকেশান নট ইয়েট কমপ্লিটেড। তো এখানে কিন্তু রিনিউ অ্যাপ্লিকেশান এবং উইথড্র অ্যাপ্লিকেশান। তো আজ কিন্তু আমরা রিনিউ করব। যদি কোনো কারণে নাম্বার কম পেয়ে থাকেন তাহলে উইথড্র এখান থেকে করে কিন্তু আবার আপনার পোস্ট ম্যাট্রিক বা TSP আপনাকে করতে হবে, কলেজের ক্ষেত্রে সেগুলো হয়। তো এখানে কিন্তু প্রথমে আমরা রিনিউ ইউর অ্যাপ্লিকেশান এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে রিভিউ বেসিক ইনফরমেশান, এখানে কিন্তু কোনো কিছু আপনাকে এডিট করতে পারবেন না, এবং এখানে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো স্টুডেন্ট বেসিক যে ইনফরমেশান রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না। সাবমিট অ্যান্ড নেক্সট করে কিন্তু আপনারা এগিয়ে যাব। তো এখানে কিন্তু তারপর রয়েছে অ্যাকাডেমিক ইনফরমেশান। তো অ্যাকাডেমিক ইনফরমেশানের আন্ডারে কিন্তু আমাদের অনলি শুধু এখানে যে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস, সেখানে কিন্তু আপনার যে পার্সেন্টেজ মার্কস যেটি রয়েছে তার পার্সেন্টেজ এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে কিন্তু আমরা পার্সেন্টেজটি দিয়ে দেবো বসিয়ে। তো এই পার্সেন্টেজ দেওয়ার পরে আমাদের যে প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস রয়েছে, তারপরে এখানে কিন্তু আপনার কলেজের নেম বা যে স্কুল ইনস্টিটিউট রয়েছে তার নেম, এখানে বর্তমান ক্লাস, সেগুলো কিন্তু এগুলো কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। অনলি শুধু আপনার যদি হোস্টেল যেটি রয়েছে ইয়েস অর নো সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেগুলো যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করে সাবমিট অ্যান্ড নেক্সট করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে যে ব্যাঙ্ক ইনফরমেশান রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, তো এখানে অনলি শুধু IFSC কোডটা চেঞ্জ করতে পারবেন, বাকি কিন্তু কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং এখানে ব্যাঙ্কের যে বইটি রয়েছে প্রথম পেজ, সেটি কিন্তু আপলোড করতে হবে 100 থেকে 300 কেবির মধ্যে JPG ফরম্যাটে। তো এখান থেকে কিন্তু আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইটি রয়েছে অর্থাৎ ব্যাঙ্কের ফার্স্ট পেজ যেটি রয়েছে সেটা কিন্তু আমরা আপলোড করে দেবো। এখানে আপলোড করার পরে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করব। তারপরে কিন্তু যে আপলোড ডকুমেন্টস অর্থাৎ মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে রয়েছে কিন্তু আমাদের যে ইয়ারলি, যদি আপনার মার্কশিট হয়ে থাকে তো ইয়ারলি ওয়াইজ আপনি একটি মার্কশিট আপলোড করতে হবে, এবং যদি সেমিস্টার ওয়াইজ থাকে তাহলে কিন্তু দুটো মার্কশিট আপনাকে আপলোড করতে হবে সেমিস্টার ওয়াইজ হলে।
তো কলেজের ক্ষেত্রে সেগুলো, এবং এখন বর্তমান কিন্তু 11-এর কিন্তু সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, তো তারাও কিন্তু সেম প্রসেসে করতে পারে। তো এখন কিন্তু সেমিস্টার ওয়াইজ যেহেতু আমাদের কলেজের এটা রিনিউয়াল করছে, ওই জন্য সেমিস্টার ওয়াইজ কিন্তু আমাদের আপলোড করতে হয়েছে 2টো মার্কশিট। তো এগুলো আপলোড করার পরে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এখানে তারপরে রয়েছে যে আইডেন্টিফিকেশান প্রুফ। তো এখানে আইডেন্টিফিকেশান প্রুফের আন্ডারে রয়েছে আপনাদের আধার কার্ড নাম্বার। যে আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দেবেন, তারপর কনফার্ম আধার নাম্বার দিয়ে দেবেন, তারপরে রেজিস্টার নাম্বার, যে মাধ্যমিকে যেটি দেওয়া ছিল অলরেডি সেগুলো কোনো কিছু এডিট করতে পারবেন না। তো এগুলো এগ্রি করার পরে, সমস্ত কিছু এগ্রি করার পরে তারপরে এই সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের যে পেজ রয়েছে অর্থাৎ প্রিভিউ পেজ, রিনিউয়াল প্রিভিউ পেজ, সেটা কিন্তু একবার দেখে নেবেন যে কোনো কিছু যদি ভুল ত্রুটি করে থাকেন। তো এখানে কিন্তু নিচের দিকে চলে আসবেন, যে 3টি ঘর রয়েছে, বক্স রয়েছে, সেগুলো আনচেক রয়েছে, এগুলো চেক করে দেবেন। তারপরে কিন্তু আপনার সাবমিট করতে পারবেন। না চেক করলে কিন্তু সাবমিট হবে না। তো সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পপ আপ শো হবে। তো এখানে এডিট অ্যাপ্লিকেশান করার, যদি কোনো রকমভাবে লক করে দেন, কোনো রকমভাবে পরবর্তী কিন্তু আর এডিট করতে পারবেন না, ওই জন্য এখানে আবার পপ আপ শো করছে। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে, এবং এখানে প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশান, এই ফর্মটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এটাকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে এই পেজটি কিন্তু অবশ্যই আপনাকে আপনার ইনস্টিটিউট বা কলেজে আপনাকে জমা করতে হবে, স্কুল কলেজে, এবং এখানে কিন্তু আপনাকে সাইন করতে হবে স্টুডেন্ট এবং গার্জেনের বা প্যারেন্টসের। তো এখানে সাইন করে নেবেন। এর সঙ্গে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো কিন্তু আপনাকে আপনার কলেজ এবং স্কুল অনুযায়ী কিন্তু সেগুলো ভ্যারি করে যে কী কী ডকুমেন্টস তারা নেয়। তো সেগুলো কিন্তু আপনার স্কুল অনুযায়ী কিন্তু ডকুমেন্টস আপনাকে চেয়ে নেবে, সেগুলো এর সঙ্গে কিন্তু আপনি সাপোর্টিং হিসাবে জমা করে দেবেন। এবং আরও কিছু তথ্য দিয়ে থাকি, যে ব্যাংকের ডিটেলস এখানে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না, অনলি শুধু আইএফসি কোডটা চেঞ্জ করতে পারবেন। অনেক ক্ষেত্রে কী হয়, অনেক ব্যাংকের সঙ্গে অনেক ব্যাংক মার্জ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আইএফসি কোড চেঞ্জ হয়, ওই জন্য এই আইএফসি কোড চেঞ্জের অপশানটা অনলি দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আইএফসি কোডটা চেঞ্জ করতে পারবেন, এবং আইএফসি কোডটা চেঞ্জ করলে ব্যাংকের নেম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হবে না, অ্যাকাউন্ট নাম্বার সেম থাকবে। আর পরবর্তী যেটা রয়েছে যে মার্কশিট, আপনাকে যে সেমিস্টার ওয়াইজ যদি মার্কশিট হয়ে থাকে সেটি কিন্তু 2টো মার্কশিটের যে গড় মার্কস রয়েছে, যে গড় পার্সেন্টেজ যেটি বেরোবে, দুটোর যেটা যোগ করে যেটা পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজ কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে, এবং সেই মার্কশিট দুটো কিন্তু আপলোড করতে হবে। এবং দ্বিতীয় যে ইনফরমেশানটি হচ্ছে সেটি হচ্ছে, আপনারা 1 থেকে কিন্তু 10 একদম 12 অবধি কিন্তু অটোমেটিক রিনিউয়াল হয়ে যায়। কোনো কারণে যদি সেটি রিনিউয়াল না হয়, অর্থাৎ আপনার যদি টাকা না ঢুকে, তো সেক্ষেত্রে কিন্তু রিনিউয়াল হয় না। অনেক ক্ষেত্রে কী হয়, প্রিম্যাট্রিকের ক্ষেত্রে কী হয়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সময় ফেল্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু আবার নতুনভাবে আপনাকে ফ্রেশ করে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অটোমেটিক কিন্তু 1 থেকে 12 হলে অটোমেটিক একবার করলে অ্যাপ্লিকেশান, ফ্রেশ অ্যাপ্লিকেশান করলে অটোমেটিক কিন্তু রিনিউয়াল হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে একবার স্ট্যাটাসটি আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি রিনিউয়াল হয়েছে কি না। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আগে কিন্তু আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিও দেখে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো আই হোপ আজকের টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন, যে রিনিউয়াল কীভাবে করবেন, স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন, এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন। তা বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।